সেটা হলো যেসব বাড়িতে আপনার সোলার প্যানেল লাগাবে তাদেরকে আমরা মিউনিসিপ্যালিটি ট্যাক্স রিবেট দেব, ইনসেন্টিভ দেবো আমরা, সেটা বাড়িওয়ালা যেন আগে আসে আর কি। আবার যারা অনিয়া প্রকাশ করবে তাদের হাই ট্যাক্স দিতে হবে, সিম্পল। সুতরাং সব রকমের ফ্যাসিলিটি আমরা তৈরি করছি ইনভেস্টমেন্টের জন্য। আর আমাদের প্রধানমন্ত্রী উনি বলেন যে এনাফ ইজ এনাফ, সরকারি পয়সাদার কিছু করেন না, প্রাইভেটকে দিয়ে দেন, প্রাইভেট চালাকেরা, দেশটা তো সবার। আর একটা জিনিস, যেহেতু মাহবাইকে পাইছি, আমার মুরব্বী, আমরা এর বাইরে আমরা ডাকি মামু, তো যাই হোক, সেটা হচ্ছিল আপনার আমার যে ডিস্ট্রিবিউশন কোম্পানিগুলো আছে আপনার গভর্নমেন্ট কোম্পানি, আই ওয়ান্ট টু প্রাইভেটাইজ হোল, আমি প্রাইভেটাইজ করে দিতে চাই, প্রাইভেট কোম্পানি নিয়ে নেই। যেমন আপনি আমার পাশেই দেখেন না, কলকাতাতে গোয়েঙ্কারা চালাচ্ছে, বোম্বেতে আপনার রিলায়েন্স চালাচ্ছে। বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। আপনার দিল্লিতে আপনার মোস্ট প্রবাবলি আদানি, বোম্বে, দিল্লি ইজ আদানি, আই থিঙ্ক, ইয়েস। সো দে আর রানিং ভেরি ওয়েল। তা আমাদের এন্টারপ্রেনাররা পারবে না চালাতে এই সিস্টেমগুলোকে? তাহলে এই গভর্নমেন্টের যদি প্রাইভেট নিয়ে নেয়, তাহলে গভর্নমেন্টের যে বকেয়া পড়ে, গভর্নমেন্ট ক্যানট ডু রিটেল বিজনেস। আই ক্যান প্রডিউস, আই ক্যান গো ফর জেনারেশন, বাল্ক আমি বিক্রি করতে পারি, বাট নট দ্য রিটেল। রিটেল শুড বি উইথ দ্য প্রাইভেট। তো ডিস্ট্রিবিউশনটা আমরা প্রাইভেট করতে চাই, এবং প্রাইম মিনিস্টার হ্যাজ গিভেন মি এ কনসেন্ট, ইউ গো হেড। এখন আপনারা এখানে আছেন, আপনাদেরকে আমি আমন্ত্রণ জানাতে যাচ্ছি যে আপনাদের করা প্রপোজাল থেকে প্রপোজাল আমাকে দেন, লেট মি স্কুটনি, লেট মি এক্সামিন, তারপর আমরা প্রাইভেটাইজেশন যাব। ইভেন দিস আমাদের যে তেলের জায়েন্ট তো বসে আছে এখানে, আজম যে চৌধুরী, কামাল সাহেব, আমরা প্রাইভেটাইজ করে দেবো। ওয়াই গভর্নমেন্ট অলওয়েজ ইম্পোর্ট আপনার তেল, পেট্রোল? করুক, প্রাইভেটটা করুক, ইট হ্যাজ এ মার্কেট। তাহলে এই যে আমার মানে সরকারের লোডটা কমে আসে, এবং দ্যার ইজ এ কম্পিটিশন।